অনেক সন্তানেরা তাদের শ্বশুরকে তাদের শাশুড়িকে যে সম্মান করে যে গিফট দেয়, তার 100 বার 1 ভাগ নিজের মা বাপকে সম্মান করে না। কত নিচে নেমে গেছি আমরা। কিসের তোমার সালাত, কিসের তোমার জান্নাত, কি হয়ে গেলাম আমরা? অনেক সন্তানেরা আছে, আপনি খবর না, আপনাদের মসজিদের ইমাম আছেন, খাদেম আছেন, মুয়াজ্জিন আছেন, উলামায়ে কেরাম আছেন। আপনারা পুরো বাংলাদেশে একটা সার্ভে করেন, একটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার শিক্ষক, রিকশাওয়ালা, তার মা বাপকে আপনারা বৃদ্ধাশ্রমে পাবেন না। কথা বলেন, পাবেন? বৃদ্ধাশ্রমে গিয়া পাবেন পয়সাওয়ালার মা, সারা জীবন সার্ভিস দিয়েছে, টাকাওয়ালার বাপ সব সন্তানকে দিয়েছে, আজকে বৃদ্ধাশ্রমে দুকে দুকে মরে। এর অর্থ হলে সন্তানকে দুনিয়ার শিক্ষা শিক্ষিত করেছেন, আল্লাহর পরিচয় দেওয়াইতে পারেন নাই, রাসূলের মোহাব্বত দিলে ঢুকাতে পারেন নাই, এই জন্য শয়তান পয়সাওয়ালা হয়েছে, আদৌ সে মানুষ হয়ে উঠতে পারে নাই। কত সন্তান দেখবেন এই বৃদ্ধাশ্রমে কাজ করে, জিজ্ঞাসা করবেন বাপ, আমরা একবার গেলাম ইন্টারভিউর জন্য, একটা ছেলে প্রতিবন্ধী, সে বৃদ্ধাশ্রমে কাজ করে। তো জিজ্ঞেস করলাম, তুমি কাজ করো কেন? তুমি তো প্রতিবন্ধী। আমার ঘরে আমার মা আছেন অসুস্থ, আমার চাইতে অসুস্থ, ওই মাকে খাওয়ানোর জন্য আমি এখানে আসছি। চিন্তা করলেন, প্রতিবন্ধী ছেলে বৃদ্ধাশ্রমে কাজ করে মাকে ভালো রাখবার জন্যে, আর শিক্ষিত ছেলে কোটি টাকার মালিক হইয়া সে ভালো বিছানায় থাইকা মা বাপরে বৃদ্ধাশ্রমে পাঠায়। আল্লাহ এদের উপরে লানত করুক, বলেন আমিন। এই জন্য 2 হাত জোর করে বলছি, দরকার হলে আপনাদের পা গুলা দেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আর যাই করেন বাবা, সন্তানদেরকে মানুষ বানান, আল্লাহর ওয়াস্তে মানুষ বানান। আল্লাহর ওয়াস্তে সন্তানদের প্রতি মা বাপের যে কি, মা বাপ যে কি জিনিস, আল্লাহ রসুল কি জিনিস, এটা শিক্ষা দেন, এটা শিক্ষা দেন। সারা জীবন সন্তান সন্তান করলেন, কত মা বাপ আছেন আজকে কষ্ট পাচ্ছেন শুধু ঘরের ভিতরে সন্তানদের কারণে ঠিক মতো ঔষধ আইনা দেয় না, মা বাপ অসুস্থ হলে বাইরে নিয়ে যায় না, প্রত্যেক সপ্তাহে শুক্রবার বৃহস্পতি নিজের বউরে লইয়া পুরা ঢাকা শহর ঘুরে রেস্টুরেন্টে খায়, কিন্তু মা বাপের এগুলা কপালে নাই। আহা, এগুলা বললে তো আপনারা কষ্ট পাবেন জানি, তো আমার কি, আমার আর কি, আমি কষ্ট পাইবেন তো আইতাম না, কিন্তু আমি তো কথা বলতেছি শুধু ভালোবাসার কারণে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই একসাথে জান্নাতে যেতে চাই। কোন বিবেকে তুমি মা বাপকে কষ্ট দাও? কোন বিবেকে মা বাপকে কষ্ট দাও? এই বাপ, আমরা হাদিস এই দেখেনি, কথা আরেকদিকে চলে গেলে আমার মূল আলোচনা চলবে না। এই বাপ, আমরা বলি কোরআনে হাদিসে রাসূল বলছেন মায়ের অধিকার কয়টা? কয়টা? কিন্তু বাপের অধিকার বলছেন একটা। আরে তুমি তো হাদিসের অর্থই বুঝো নাই, হাদিসের অর্থ বুঝো নাই। আল্লাহ বাপের কি অধিকার দিবেন? মা পেটে রাখছেন সন্তানকে 10 মাস 10 দিন, আর এই সন্তানকে পুরা মৃত্যু পর্যন্ত বাপ পিঠে রেখে রেখে বড় করেছে। বাপ সারাদিন গাধার মতো কাজ করে নিজে না খেয়ে সন্তানরে খাওয়ায়। পুরা পরিবার, একজন পুরুষ মানুষ সারাদিন গাধার মতো কাজ করে, পকেটে পয়সা, নিজে খায় না, কারণ তার এক চোখে ক্যারিয়ার, আরেক চোখে পরিবার, 3 নম্বর কোনো চোখ নাই যে নিজের দিকে তাকায় দেখবে যে আমি ঠিক আছে কিনা। সে নিজের দিকে তাকায় না, আমার ঘরে না আমার সন্তান আছে, আমার মা বাপ আছে, এই করতে করতে পরিবার 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 পুরা জিন্দগি শেষ করে দিল, নিজের দিকে তাকাবার সময় পায়নি। কেমনে তুমি সেই মা বাপকে কষ্ট দাও? আমার তো বুঝে ধরে। যুবকেরা, তোদেরকে বলছি, আমার মতো হতবাকা হয় না। আল্লাহ আমার দুনিয়ায় ডাল ভাত খাওয়ার ব্যবস্থা দিছে, আফসোস আমি এই সময় আমার বাপকে পাই নাই, আমি পারলাম না সে বাপকে এই সময় পাইতে। 2012 সালের 10 ফেব্রুয়ারি শুক্রবার বাবা ইন্তেকাল করলেন। এই যে কষ্ট জমাট হয়ে গেল, কসম আল্লাহ পাকের, আল্লাহর ঘর মসজিদে বলছি, আজও আমি সেই কষ্ট ভুলতে পারলাম না। আমি স্বাভাবিক আজও জিন্দেগিতে স্বাভাবিক হতে পারলাম না, কিছুই যেন আমাকে আর কাজ করে না।
এজন্য আল্লাহর ওয়াস্তে জীবনে যদি কিছু হইতে চাও, জীবনে যদি ইজ্জতের মালিক হইতে চাও, মা বাপকে ইজ্জত করো। পয়সাওয়ালা যদি হতে চাও, মা বাপের পিছনে ইনভেস্ট করো, ব্যাংকে নয়, ব্যবসায় নয়। কিন্তু আমার কষ্ট হয় বন্ধুদের দিকে নিয়ে আড্ডা দিতে, পদ্মায় গিয়া ইলিশ খাইতে 20,000 30,000 খরচ করে, হিসাব করে না। আর মাকে পয়সা দিতে হিসাব করে, বাপকে পয়সা দিতে হিসাব করে। তুমি নিমক হারাম। মা বাপকে পয়সা দিতে কিসের হিসাব? তুমি রাখতেছো, মনে করে ইনভেস্ট করছো, আখিরাতে আল্লাহ তোমাকে 100 ডাবল করে ফিরিয়ে দিবে। আল্লাহু আকবার বলে।